একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং আওয়ামী লীগ সেই পথে হাঁটছে, এরকম ভাবনা দেশের মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকরা, অ্যাক্টিভিস্টরা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি, ভিডিও শেয়ার এই কাজগুলো করছেন, এবং ওদিকে ভারতে অবস্থানরত জাহাঙ্গীর কবির নানক একের পর এক বিভিন্ন ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে এই কথাটা যখন বারবার বলছেন, তখন এক ধরনের শঙ্কা সাধারণ মানুষের মধ্যে কাজ করছে। এবং শঙ্কাটা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে কাজ করছে না, শঙ্কাটা পুলিশের মধ্যেও কাজ করছে। গতকালকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ঢাকার 50টি থানায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ পুলিশের মধ্যেও একটা বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। পুলিশ যে কোনো মূল্যে আওয়ামী লীগের যে কোনো তৎপরতা যেন রুখে দিতে পারে, তার জন্য পুলিশকে সদা সর্বদা অর্থাৎ 24/7 তাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে। সরকারের ভিতরে হঠাৎ করে এই অস্থিরতা কেন? সত্যিই কি গোয়েন্দা রিপোর্টও এসেছে এরকম যে আওয়ামী লীগ 13 তারিখকে কেন্দ্র করে এবং তার আগের 2 দিন ব্যাপকভাবে, আগের 3 দিন 10, 11, 12 ব্যাপকভাবে তাদের শোডাউন, মিছিল, বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালানো, এই ব্যাপারগুলো তারা করবে, এরকম গোয়েন্দা রিপোর্টও কি পুলিশের হাতে চলে এসেছে? প্রশ্নগুলো কিন্তু আসে। গতকালকে আমরা যেটা বলেছিলাম, আমার দেশের একটা প্রতিবেদন, সাথে আনন্দবাজারের একটা প্রতিবেদন, দুটো প্রতিবেদন নিয়ে এই ব্যাপারে একটা ভিডিওতে বলেছিলাম আমার দেশ কিছু সিগন্যাল দিয়েছে, এবং সেই সিগনালে আমার দেশ যদিও একেবারে কট্টরপন্থী আওয়ামী বিরোধী একটা গণমাধ্যম পত্রিকা, যে সেইটাও আমরা উল্লেখ করেছিলাম, কিন্তু তারা যে তথ্যগুলো দিয়েছিল আওয়ামী লীগ যে প্রিপারেশন নিচ্ছে, সেগুলো যদি সত্য হয় তাহলে সেটা একটা ভয়াবহ অবস্থার দিকে যেতে পারে। আবার আওয়ামী পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখিগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এই 3-4 দিনে করেছে এই দায় চাপানোর জন্য সারা দেশে তৃতীয় কোনো একটা মহল বোমাবাজি করার, বিভিন্ন মানে জ্বালাও পোড়াও সাংঘর্ষিক ঘটনা তৈরি করার চেষ্টা করবে। আওয়ামী লীগের লোকজন দেখলাম এরকম লেখালেখিও করছে, আওয়ামী লীগের লোকজন যেন এই ব্যাপারে সতর্ক থাকে এরকম তারা লেখালেখি করছে। তার মানে হচ্ছে যে ফেসবুকে অন্তত, ফেসবুক এবং ইউটিউবে অন্তত একটা উত্তেজনা, একটা যুদ্ধ পরিস্থিতির মতো উত্তেজনা তৈরি হয়েছে। সেই কারণে ঢাকার পুলিশ এবং 50টি থানা সদা সতর্ক অবস্থান নেবে এরকমটা ঘোষণা করা হয়েছে। এবং সেনাবাহিনীর অর্ধেক সদস্য তুলে নেওয়ার ঘটনা ঘটলেও গতকালকে থেকেই সেনাবাহিনীর রাজধানীতে বিভিন্ন জায়গায় টহল, তারপরে হচ্ছে যে বিভিন্ন তল্লাশি, এই ব্যাপারগুলোও বেড়েছে বলে আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে। কি হচ্ছে, পুলিশ কি ভাবছে? এদিকে এয়ারপোর্ট থেকে প্রবাসী, অর্থাৎ বিদেশ থেকে এসেই সম্ভবত তিনি ছাত্রলীগের নেতা, তাকে বিমানবন্দরে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়ার একটা ছবিও ভাইরাল হয়েছে। কি ঘটছে দেশে, কি হতে যাচ্ছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করি পুলিশের ভাষ্য দিয়ে। দৈনিক ইত্তেফাক কি কি তথ্য দিচ্ছে সেই তথ্যের ভিত্তিতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 13ই নভেম্বরকে কেন্দ্র করে একটা উত্তেজনা। তার আগে 10, 11, 12 এই 3 দিন সারা দেশে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের মিছিল, মিটিং, মানে মিছিলই তো মূলত এই কাজগুলো করবে, এরকম প্রচার প্রচারণা ফেসবুকে যখন চলছে। এবং রাজধানী লকডাউনের যে ঘোষণা 13 তারিখ, সেই 13 তারিখকে কেন্দ্র করে পুলিশের মধ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ইত্তেফাকের রিপোর্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে 13ই নভেম্বর ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপির 50 থানার পুলিশ। 50টি থানাকেই বিশেষ সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে, 13 নভেম্বর গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া মানে আওয়ামী লীগের আন্দোলন বা ব্লকেটের হুমকি দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চলমান আছে। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর AHM শাহাদত হোসেন সাংবাদিকদের বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা আছে। অবৈধ কর্মকাণ্ড, নাশকতা ও সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কয়েকদিন ধরে বিভিন্ন ফেসবুক পেজে গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ঢাকা শহরে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য তাদের কর্মীদের নির্দেশনা দিচ্ছেন। যদিও এই অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর মানে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর নির্দেশনা দিচ্ছে এরকম কোনো ফেসবুক পোস্ট মানে চোখে পড়েনি, আমার অন্তত চোখে পড়েনি। ইত্তেফাক হয়তো ভালোভাবে সেগুলো অবজার্ভ করেছে, তাই তারা বলছে যে অপরাধমূলক কর্মকাণ্ড মানে আওয়ামী লীগ তাদের কার্যক্রম নিষিদ্ধ, তার কার্যক্রম যে কোনো কার্যক্রম মিছিল করতে গেলেও সেটাও তো অপরাধ হবে, সেটাকে যদি অপরাধমূলকভাবে সেটা ভিন্ন কথা, কিন্তু নাশকতার যদি ব্যাপার থাকে সেরকম মানে পোস্ট ইত্তেফাকের আমার মনে হয় যে স্ক্রিনশট সহ দিলে খবরটা আর একটু অথেন্টিক হতে পারত।
তারা বলছে যে তারা ফেসবুক পেজে ভিডিও বার্তায় সড়কে ব্লকেটের হুমকিও দিচ্ছেন। এটা বোধহয় কিছুটা ঠিক যে ব্লকেটের ব্যাপারে এবং মানে কোনো ধরনের লোকজন গাড়ি ঘোড়া এগুলো যেন চলতে না পারে সেই আলোচনা তারা করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেছেন, প্রতিদিনই যখন ঝটিকা মিছিল করার সময় ও প্রস্তুতির সময় ফ্যাসিবাদী লোকজনের গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশ সবসময় তৎপর আছে। যদিও নতুন করে কিছু কথাবার্তা ফেসবুক পেজে ছড়ানো হচ্ছে, সেই পেজগুলো গোয়েন্দা নজরদারিতে নেওয়া হয়েছে। অর্থাৎ গোয়েন্দারা আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ, অ্যাক্টিভিস্টদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম গোয়েন্দা নজরদারিতে রেখেছে। কিন্তু এখানে একটা তথ্য নেই, সেটা হচ্ছে যে গোয়েন্দাদের কাছে স্পেসিফিক কোনো তথ্য আছে কিনা যে এই নাশকতা হতে পারে, এই জায়গায় নাশকতা করার তাদের প্ল্যান রয়েছে, সেরকম কোনো তথ্য এখানে নেই। সেই পুলিশ কর্মকর্তা বলেছেন যে সব বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, পুলিশের সব বিভাগ থেকেই বিশেষ অভিযান সবসময় চলমান থাকে। এই অভিযানের লোকজন সবসময় তৎপর থাকে, সবসময় চলমান থাকে, তৎপর থাকে, তাহলে তো সেটা রেগুলার ওয়ার্ক হয়ে গেল। আপনি বিশেষ সতর্কতা জারি করছেন, সেটা তো সবসময়ের সঙ্গে তুলনা করলে হবে না। আপনি তো বিশেষ অবস্থা মোকাবেলা করার জন্য বিশেষ সতর্কতা জারি করছেন। সুতরাং সেই মানে প্রিপারেশন আপনাদের যদি না থাকে, তাহলে এটা মোকাবেলা করা আপনাদের জন্য খুব কঠিন হয়ে যেতে পারে। এগুলো নতুন কিছু নয়, তারা পুলিশ বলছে। পুলিশ সজাগ থাকে 24 ঘন্টা, সামনেও সজাগ থাকবে 24 ঘন্টায়। দেশের কল্যাণে জনগণের নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ। অ্যাজ ইউজুয়াল মানে কমন কথা যে পুলিশ 24 ঘন্টা সজাগ থাকে। পুলিশ যদি 24 ঘন্টায় সজাগ থাকে, তাহলে দেশে এত আকাম হয় কি করে, এত অপরাধ হয় কি করে? পুলিশ 24 ঘন্টায় সজাগ থাকে, তাহলে রাজধানীর এক মোহাম্মদপুর এলাকার সন্ত্রাসী বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারে না কেন পুলিশ? পুলিশের যে সংখ্যা, বাংলাদেশের জনগোষ্ঠী অনুযায়ী পুলিশের যে সংখ্যা, সেই সংখ্যা দিয়ে মানে যদি আমাদের ভেতরের নৈতিক অবস্থার পরিবর্তন করা না যায়, আমরা যদি একটা শৃঙ্খলাবদ্ধ জাতিতে পুনরায় আসতে না পারি, তাহলে পুলিশ যত সতর্কই হোক না কেন, কোনো কর্মকাণ্ড প্রতিহত করা কিংবা নির্মূল করা 24 ঘন্টা কেন 48 ঘন্টা সজাগ থেকেও সম্ভব নয়। পুলিশের যে সংখ্যা, সেই সংখ্যা এবং জনসংখ্যার আনুপাতিক হারে সেটা কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং এই অ্যাজ ইউজুয়াল কথা যে পুলিশ 24 ঘন্টায় সতর্ক থাকে, 24 ঘন্টায় ডিউটি করে, এখনও থাকবে, আগের মতোই যদি থাকবেন, তাহলে এরকম আদেশ জারি করার দরকার কি যে সতর্ক অবস্থানে থাকতে হবে 50টি থানাকেই? এটা তো একটা ব্যাপার। এই ঘটনা যখন আমরা দেখছি, তখন আরেকটি বেশ মানে উল্লেখযোগ্য ঘটনা, যে ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকাল ভোরবেলা বিমানবন্দর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশ থেকে আসার সাথে সাথেই বিমানবন্দরে নামার সাথে সাথে তার তল্পিতল্পা সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে তিনি ছাত্রলীগের কর্মী এবং তিনি নাশকতা করার জন্য বাংলাদেশে এসেছেন। কি বলছে কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দেশে ফিরেই বিমানবন্দরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। সেখানে ছবিটা খুব একটা পরিষ্কার নয়, যে শিরোনামটা দেখালাম, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটার পূর্ণাঙ্গ অবস্থান পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের থেকে নেয়া সেই ছবিটার পুরো অংশটা দেখে নিন। সেখানে দেখা যাচ্ছে যে এক হাতে হ্যান্ডকাপ পরানো, আর এক হাত দিয়ে পুলিশ তাকে টেনে নিয়ে যাচ্ছে, এবং বাম হাতে তার যে লাগেজ, সেই লাগেজ সামলাতে সেই ব্যক্তি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। কে তিনি একটু জানি। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি। সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল ভোর রাতে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করে, পরে সিংগাইর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। সিংগাইর থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আব্দুল্লাহ আল মামুন সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের বেরুন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে। কি করছিলেন, কি জন্য তাকে গ্রেপ্তার করা হলো? ওসি তৌফিক আজম বলেছেন, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর তিনি দুবাইয়ে আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে দেশে ফিরে এলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন। অর্থাৎ দুবাই থেকে ফেরার সাথে সাথেই তাকে আটক করা হয়, এবং এটা পুলিশ এটাও স্বীকারই করছে যে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর দেশে ফেরার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার মানে এই আব্দুল্লাহ আল মামুন, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, এটা গোপন তথ্যের মানে পুলিশের কাছে যে কোনোভাবেই তিনি হয়তো ঘোষণা দিয়ে মানে খুবই মানে হিরোইজম দেখাতে গিয়ে ফেসবুকে হয়তো ঘোষণা দিয়েছিলেন যে আমি ফিরছি, আমি ফিরে আসছি। এইরকম প্রেক্ষাপটে যখন 13 তারিখকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হচ্ছে, তখন পূর্বের যে তথ্য, মানে আগে থেকে পাওয়া পুলিশের তথ্য যে সে এই বিমানে এতটার সময় ল্যান্ড করবে, ল্যান্ড করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে নর্মাল পুলিশের কাছে দিয়েছে। সেই ঢাকার পুলিশ, বিমানবন্দর এলাকার পুলিশ তাকে
সিংগাইর, মানিকগঞ্জের সিংগাইর থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এবং এটাও আমরা গতকালকে গণমাধ্যম থেকে জেনেছি যে গতকালকে 31 জন আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মী, নেতাকর্মী, সমর্থকদের গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ 13 তারিখের যে মানে আয়োজন, আওয়ামী লীগের পরিকল্পনা, সেই পরিকল্পনা প্রেক্ষিতে পুলিশেরও একটা ব্যাপক পরিকল্পনা যে আছে, এবং পুলিশ যে সার্বক্ষণিকভাবে এই অভিযান পরিচালনা করছে, যেটা বলছিলাম যে গতকালকে থেকেই সেনাবাহিনীর টহল এগুলো বেড়েছে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি, এই ঘটনাগুলোও ঘটতে দেখা যাচ্ছে। তাহলে কি এটা বলা যায় যে ভারতে বসে থেকে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এই লকডাউনের ঘোষণা, নতুন একটা শব্দের প্রচলন, যেটা আমরা করোনার সময় যে শব্দটা সম্পর্কে ধারণা পেয়েছিলাম, সেই লকডাউন শব্দটাকে এনে লকডাউন ঘোষণা করে দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের কি বলবো যে বিপদের মুখে ঠেলে দিলেন, নাকি সত্যিই তাদের কোনো পরিকল্পনা রয়েছে? দর্শক, আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।